ইরান ইসরায়েল উত্তেজনায় মধ্যপ্রাচ্যের শ্রমবাজার নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। বাইরা মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান বলছেন, অস্থিরতার কারণে দেখা দিতে পারে অনিশ্চয়তা। আর অভিবাসন বিশেষজ্ঞ CR আবরার মনে করেন, বাংলাদেশ সরকার ও মিশনগুলোর কূটনৈতিক তৎপরতার উপর নির্ভর করবে শ্রমবাজারের স্থিতিশীলতা। তবে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলছেন, চলমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের শ্রম বাজারে প্রভাব পড়বে না। এ নিয়ে সজাগ রয়েছে সরকার। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। সাম্প্রতিক ইরান ইসরায়েলের সংঘাতে উত্তেজনা এখন পুরো মধ্যপ্রাচ্যে, আর তাই এই অঞ্চলে কর্মরত প্রায় 28 লাখ বাংলাদেশি প্রবাসী শ্রমজীবীর কপালে চিন্তার ভাঁজ। বাংলাদেশের সবচেয়ে বড় বাজার মধ্যপ্রাচ্য পরিস্থিতির দিকে বিশেষ দৃষ্টি জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরার। সংগঠনটির মহাসচিব মনে করেন, উদ্ভূত পরিস্থিতির কারণে কাজ হারাতে পারে অনেকেই। ভেরি ডিফিকাল্ট ফর আস এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করা, কারণ আমাদের ফিনান্সিয়াল একটা বড় রকমের শর্টেজ রয়ে গেছে। গভর্নমেন্ট অবশ্যই এটার ব্যাপারে উদ্যোগী হবেন এবং যাতে এই জিনিসটা এটা জিও পলিটিক্যাল ব্যাপার, এটা গভর্নমেন্ট হয়তো সেই জায়গাটায় যারা এই জায়গাটায় আমাদের সরকারের যদি কোনো কিছু করবার থাকে এই ইন্টারন্যাশনাল কমিউনিটির মধ্যে যে যদি ভয়েস রেজ, কারণ আমরা যে সেন্ডিং কান্ট্রি হিসেবে আমাদের একটা বড় রাইট রয়ে গেছে, সেটা যদি সেখানে জায়গায় যদি এইসব জায়গাগুলো তোলা সম্ভব হয়, যে এই ধরনের এই জব ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে, ইকোনমিক প্রবলেম হয়ে যাবে এবং আমরা অ্যাজ এ সেন্ডিং কান্ট্রি উইল সাফার লট। সো এই যে হিউম্যান একটা বড় হয়ে যাবে, এই ক্ষেত্রে আমার মনে হয় অবশ্যই ফান্ড মিনিস্ট্রি এই ব্যাপারে কার্যকর ভূমিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি। 90 দশকের শুরুতে ইরাক কুয়েত যুদ্ধের উদাহরণ টেনে অভিবাসন বিশেষজ্ঞ CR আবরার বলছেন, এবারও অনেক শ্রমিক কাজ হারাতে পারেন। এ অবস্থায় সরকারকে এখনই সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। এফেক্টিভ কূটনীতির মাধ্যমে এবং এই শ্রমবাজারকে যেন আমরা ধরে রাখতে পারি এবং আরও যেন সামনের দিকে এগিয়ে নিতে পারি এই মধ্যপ্রাচ্যে, তার জন্য এবং যে বিভিন্ন এই বোথ প্রাইভেট সেক্টর অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নমেন্ট এবং ইন্টার গভর্নমেন্টাল কোঅর্ডিনেশনের মাধ্যমে সেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কোঅর্ডিনেশন করে অবশ্যই এখানে মানে আমাদেরকে নিতে হবে, উদ্যোগ আমাদেরকে নেওয়া দরকার। এই মধ্যপ্রাচ্যের বাজারগুলো যদি এখানে বিপর্যয় হয়, তাহলে অবশ্যই এখানে বিকল্প বাজারের ক্ষেত্রে আমাদের যথেষ্ট যত্নশীল হওয়া দরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানালেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। এখানে কোনো সমস্যার কারণও নেই, এটার কোনো প্রভাবও ফেলবে না। আমার মনে হয় আমাদের যে সম্পর্ক আছে মধ্যপ্রাচ্যের সাথে সেটা বহাল থাকবে এবং শ্রমবাজারও ঠিক থাকবে। প্রতিমন্ত্রী জানান, এরই মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে কাতার, দুবাই, ওমান সহ সৌদি সরকারের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা।